এক অস্থির জেনারেশন আমরা 90% ইয়ং পিপল। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নাই, পবিত্র কোনো মিশন নাই। এরা বই পড়ে না, নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা, এক্সারসাইজ করে না। এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদামাটি ঘাস লতাপাতায় এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিকশার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন। এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না, পাশ কাটিয়ে হন করে চলে যাবে, অথবা গা ঘেঁষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে, না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হবার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হবার সম্ভাবনা অধিক। আপনি পাবলিক বাসে চড়ছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা কাক্কা দিয়ে শটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুণেই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না। বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা ফাস্ট ফুডে আসক্ত। এরা আউটডোর খেলা অপছন্দ করে, এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম, ফেসবুক স্ক্রলিং, ইউটিউব দেখা, মুভি নাটক দেখা তাদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বুঝে না। এরা নজরুল চেনে না, রবীন্দ্রনাথ চেনে না, ফররুখ চেনে না। সাদি রুমি হাফেজ তো বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না। এরা নন স্কিল্ড। এরা হাঁটতে পারে না, দৌড়তে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহসিকতা নাই। পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, সৎ সাহস নাই। এদের একটাই স্কিল, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা কি যে জানে না সেইটাও জানে না।